হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমার কলেজের এক্সিবিশনে ফার্স্ট দিন। এক্সিবিশনের আগের প্রস্তুতি কেমন ছিল তা তো আপনারা সবাই দেখেছেন। আজ এক্সিবিশনে ফার্স্ট দিন। আমার শরীরটা ভীষণই খারাপ, তাই জন্য পুরো একদম সোয়েটার পরে মুড়ি দিয়ে কলেজ চলে এসেছি। আর কলেজ এসে এখানে দেখছি প্রথমে আমাদের যেটা হচ্ছিল প্রার্থনা। আমি তো রামকৃষ্ণ মিশনে বিএড করছি, তো আমাদের প্রথমে শুরুতে কিছু অনুষ্ঠানের শুরুতে আগে প্রার্থনা করা হয়। এখানে বিভিন্ন মহারাজরা মিলে প্রার্থনা করছিলেন। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের এক্সিবিশনের রুমে, আর এখানেই আমাদের এক্সিবিশন হচ্ছিল। এই যে আমি আর আমার বান্ধবীরা, আমাদের একটা গ্রুপ আছে 5 জনের। এরকম প্রত্যেক গ্রুপে 5 জন, 6 জন, 7 জন করে আছে। আর এই যে আমরা এখানে বসে আছি ফার্স্ট, মানে আমরা যে এক্সিবিশনটা করছিলাম সেটা এডুকেশন, বাংলা, ইংলিশ সব সাবজেক্টেরই ছিল, মানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা ছিল। আর এই যে দেখুন নিচে স্বামীজিকে কি সুন্দর করে সাজিয়েছে, এখানে এসে সবাই ফটো তোলে। আর এই যে এটা হচ্ছে গানের জায়গা, মিউজিক, তবলা, গিটার এখানে এইসব আছে। আর আমার শরীরটা সেদিনকে খুব খারাপই লাগছিল, আমি একটু নিচে এসেছিলাম কোথায় কি হচ্ছে সেটা দেখবো বলে। আর এই যে এখানে তারপরে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। এখানে বিভিন্ন ব্লাইন্ডরা অনুষ্ঠান করছিল, বিভিন্ন মিউজিক বাজানো হচ্ছিল, মহারাজদা তাদের বক্তব্য রাখছিলেন, আরও অনেক অনেক কিছু। আর আমার তো এটা যেহেতু ফার্স্ট টাইম, আমি এগুলোর সঙ্গে ফার্স্ট টাইম পরিচিত হচ্ছি, বেশ ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি, খুব সুন্দর ছিল। এখানে আমাদের যে মহারাজ প্রিন্সিপাল তিনি বক্তব্য রাখছিলেন। তো তারপরে এখানে যে ব্লাইন্ডদের দেখুন আবার ফের বসানো হচ্ছে, না এটা হচ্ছে বসানোর পরে এখানে মিউজিক বাজানো হচ্ছে, শুধু মিউজিক, কোনো গান নেই। ব্লাইন্ডরা যে কত রকমের মিউজিক বাজাতে পারে সেটা এখানে দেখানো হচ্ছে। আসলে ব্লাইন্ড হয়তো হয়েছে, কিন্তু ওদের যে ভেতরে কত প্রতিভা আছে, একটা অঙ্গ শুধু অকেজো, কিন্তু আর বাকি অঙ্গগুলো সাধারণের থেকে অনেক অনেক বেশি সক্রিয়। আর এখানে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছিলেন, আমরা কি এক্সিবিশনের জন্য কি কি প্রজেক্ট বানিয়েছি সেগুলো দেখবে বলে। আর সব শেষে না, মিডিলে আমাদের টিফিন দিয়ে দেওয়া হয়েছিল। এই টিফিনের মধ্যে ছিল কড়াইশুঁটি দিয়ে কচুরি, আলু কষা আর একটা করে মিষ্টি। তো আমাদের খুব খিদে পেয়েছিল, তারপরে আমরা খেয়েও নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পরে অন্য ঘরে গেছিলাম এক্সিবিশনে কি হয়েছে সেটা দেখবো বলে। এখানে কম্পিউটারে কিছু একটা করেছে, এটা সায়েন্সের রুম, সেটা দেখানো হয়েছে। লাইট দিয়ে কিছু একটা, আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি ঠিক জানি না এ ব্যাপারে যে কি করা হয়েছে, নিউরন না কিছু একটা করা হয়েছে। এখানে কেউ ছিল না যে তাকে জিজ্ঞেস করব। এখানেও কিছু একটা প্রজেক্ট ছিল, যে কিভাবে এখানে অণুজীবদের জগৎ, ব্যাকটেরিয়া, ভাইরাস, মানে অণুজীবদের জগৎটা পুরো এখানে দেখানো হয়েছিল। আর এখানে আমরা যে এসি চালাই না, সেই এসিটা তো আমাদের পরিবেশ দূষণ করে, কিন্তু এখানে এসি বদলে কিভাবে পরিবেশ দূষিত না হয়েও কিভাবে জিনিসপত্র ঠান্ডা করা যায় সেটার একটা জিনিস। আর এটা আমার একটা ফ্রেন্ড, আমাদের বিএডেরই, কিন্তু ওর ডিপার্টমেন্ট আলাদা। তো ও এখানে একটা প্রজেক্ট করেছিল, তো সেটা আমি ভিডিও করছিলাম। আর ও না হিন্দিতে কথা বলে, তো আমি ওকে বলছিলাম বাংলায় বলো, আর প্রচুর আওয়াজ হচ্ছিলো বলে ওর ভয়েসটা আমি দিতে পারলাম না। কিন্তু ও খুব ভালো একজন বন্ধু আমার। তো ও এখানে বোঝাচ্ছিল কী করে ডেনড্রাইট দিয়ে কিভাবে কি লাইট জ্বলেছে নাকি, আমি পুরো ডিটেলসে বলতে পারবো না, তবে ওর প্রজেক্টটা খুব ভালো হয়েছে। তারপরে ওর প্রজেক্ট সম্পর্কে একটু জানলাম, কি নিউরন কিছু একটা বলেছিল, আমি ঠিক মানে ক্লিয়ারভাবে বলতে পারবো না, ও আমাকে বোঝাচ্ছিল, আমি হাফ বুঝতে পেরেছি হাফ বুঝতে পারিনি। যাই হোক, তারপরে ওর সাথে ওর প্রজেক্টটা দেখে আরও অনেক প্রজেক্ট হয়েছে, পরের দিন আপনাদের দেখাবো আরও কী কী হয়েছে। তারপরে আস্তে আস্তে ওর প্রজেক্টটা দেখে দেন আমি বাড়ি চলে আসি। আর সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6:30 মতো বেজে গেছিলো। তারপর আমি স্টেশনে চলে আসি, আর দেখুন সোনারপুর স্টেশন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক করবেন, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে পরের এক্সিবিশনে। ততক্ষণের জন্য আসি।